কেন্দ্রীয় শাখা পর্যায়ে 1235টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারা দেশব্যাপী নিঃশা কর্তৃক সারা দেশে গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে পিটিএতে প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান, বিদ্যমান চালকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান, স্কুলের শিক্ষার্থীদের বিশেষ করে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, ট্রাফিক আইন জানতে ও মানতে রোড ক্যাম্পেইন পরিচালনা, সংবাদ সম্মেলন, র্যালি, পোস্টার প্রকাশ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও অরক্ষিত লেভেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইন স্থাপন, অনেকে রেল লাইনের এপাশে ওপাশে চলাচল করতে গিয়ে অলিখিতভাবে তৈরি হওয়া লেভেল ক্রসিং চিহ্নিত করে রেল কর্তৃপক্ষের নজরে আনা, বিপজ্জনক বাঁকে সচেতনতামূলক রোড সাইন স্থাপন, মোটরসাইকেল চালকদের মাঝে স্ট্যান্ডার্ড হেলমেট বিতরণ, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়সভিত্তিক নিরাপত্তামূলক প্রতিযোগিতা সহ আমাদের নানা কর্মকাণ্ড এবার পরিচালিত হবে, যেটা আমাদের যে প্রেস রিলিজ আছে সেখানে উল্লেখ করা। এছাড়া নিরাপদ সড়কচায়ের পক্ষ থেকে একটি সুভিনিয়র প্রকাশ হবে। মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ হবে, তার কবর জিয়ারত হবে ওই দিন 22 অক্টোবর। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দুপুরের পরে একটি র্যালির আয়োজন করা হবে। যদি সরকারি উদ্যোগে র্যালি থাকে তাহলে সেটা দুপুরে, আর যদি র্যালি সকালে না থাকে সরকারে, তাহলে আমরা সকালেই করব। আমরা দীর্ঘ 32 বছরের এই আন্দোলন করতে গিয়ে এবং টিচারদের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তামূলক ট্রেনিং দিতে গিয়ে আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস গাইড, কাব, স্কাউট এদের মতো স্বতন্ত্র সড়ক নিরাপত্তা ইউনিট গঠনের, যাদের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং সড়ক কিভাবে তারা শিক্ষার্থীরা সড়ক চলাচল করবে সেই বিষয়টা তারা জানতে পারবে। এই জন্য আমাদের পক্ষ থেকে জোরালো দাবি সরকারের প্রতি একটি স্বতন্ত্র সড়ক নিরাপত্তা ইউনিট গঠন করার জন্য শিক্ষার্থীদের নিয়ে। আমরা মনে করি সড়ক দুর্ঘটনা ক্ষয়ক্ষতির ব্যাপকতা বহুমাত্রিক হওয়ার সরকারের একার পক্ষে তা নিরসন সম্ভব নয়, যার জন্য প্রয়োজন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যকর উদ্যোগ। সড়ক দুর্ঘটনাতে সরকার ইতিমধ্যে 2018 সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সড়ক দুর্ঘটনার আচরণগত 5টি মূল ঝুঁকি: অতিরিক্ত গতি, স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার না করা, সিট বেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে সার্বিক সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে। এই জন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনের। আমি আবারও বলছি, এজন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনের। আসার কথা, সরকার এই বিষয়টি অনুধাবন করেছেন, একটি কমিটি গঠন করেছেন সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরিতে। যে খসড়া কমিটিতে আমাদের মাননীয় চেয়ারম্যান খসড়া কমিটির সদস্য হিসাবে আছেন, তা এখন বর্তমানে তার পরিবর্তে আমি ওই কমিটিতে কাজ করছি, যা ইতিমধ্যে প্রণীত হয়েছে। আমরা আশা করি কার্যকর একটি আইনের ব্যাপারে আপনাদের জানাতে পারবো এবং আপনাদের মাধ্যমে দেশবাসীও জানতে পারবে।